তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি কাজে বেরোচ্ছি, আমি রোজই কাজে বেরোই। তো আজকে আমি কাজে যাচ্ছি হচ্ছে চাকদা, সিলিন্দা, তারপরে তোমার দেউলি, এই সাইডে আমি কাজে যাচ্ছি। তো ওদিকটা আমার দুটো ফাইল আছে, সেই দুটো ফাইল আজকে তুলবো। তো চলো ওদিকে কোন 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 দুটো ফাইল আমি আজকে তুলবো সেটা সবই তোমাদের আজকে দেখাবো। তো চলো বেরোনো যাক। অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে অনেক মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করেছি, মিটিং করেছি। তো দেরি হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক এখন। তো গাইজ আমি বেরিয়ে পড়েছি। তো এখন আগে আমি যাব হচ্ছে গাড়িতে তেল ভরতে, তেল ভরে তারপর ওখান থেকে আমি যাব চাকদা, কারণ গাড়িতে তেল নেই, কালকে থেকেই গাড়ি কারা ডিগ্রি করছে। তো চলো আগে পেট্রোল পাম্প যাওয়া যাক, তারপরে ওখান থেকে চাকদার দিকে যাবো। এখন আমি হচ্ছে শিমুরালি একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, ধাবা, হোটেল PM। তো এখানে হচ্ছে আমি এখন একটু কিছু খাবো, খাবার দাবার খেয়ে তারপরে এখান থেকে আমি যাব হচ্ছে তোমার চাকদা বা নরপতি পাড়া দিকেও প্রথমে যেতে পারি। তো চলো আগে একটু কিছু খেয়ে নিই, তারপরে বেরোবো। তো গাইজ আমার সবজি ভাত চলে এসছে। এটা ফুলকপি সবজি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে তোমার চাটনি, পাঁপড়, আর হচ্ছে আলু সিদ্ধ আর লঙ্কা। তো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো ছিল, খুব ভালোই ছিল বলবো। 70 টাকার মধ্যে ভেজ থালি অনেক কিছু দিয়েছিল। তো চলো এখন আমি একটু নরপতি পাড়া দিয়ে যাবো, কারণ ওই দিকটা আমি কোনোদিনও যাইনি। তো ওই সাইডে যাবো, লোকেশানটা ভিজিট করবো, কারণ শিমুরালি ব্রাঞ্চ ম্যানেজার ওই সাইডে একটা CSP চেয়েছে। তো চলো ওই সাইডে যাওয়া যাক। তো গাইস এদিকটা হচ্ছে নরপতি পাড়া, তো আমি সেদিকে যাচ্ছি। এদিকে রাস্তাটাও অতটা ভালো না। চলো, তো চলো ওদিকটা যাওয়া যাক, দেখি গ্রামটা কোন জায়গায় রয়েছে। গাইস এখানে মাছ হচ্ছে। এখানে শুধু একটা ব্রিজ করে রেখে দিয়েছে ঘরটার জন্য। খেজুর গাছগুলো বোধহয় একবারই কেটেছিল, তারপরে আর রসে হাঁড়ি পাতানি। চলো সামনে যাওয়া যাক। তো গাইস নরপতি পাড়া মানে হচ্ছে তার পাশের পাড়াতে হচ্ছে একটা CSP হয়ে গেছে, সেটা হচ্ছে রাউতারি নামে। তো এদিকটা তো আর কোনো স্কোপ নেই। তো চলো এখন আমি আমার যে দুটো লোকেশানে যাব, ফাইল দুটো উঠবে, তো সেই লোকেশানে যাই। তো চলো সামনে হাই রোড, হাই রোডে উঠে একদম টান টান চলে যাব। তার আগে আমাদের একটা CSP রয়েছে PNB, সেই CSPটা ভিজিট করে যাব। চলো যাওয়া যাক। গাইজ এই মুহূর্তে আমি আছি পূর্ব বিষ্ণুপুরে, চাকদা পূর্ব বিষ্ণুপুর। তো এখানে আমাদের একটা CSP রয়েছে, তো সেই CSPটা আজকে আমি ভিজিট করতে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। গাইজ আমার হচ্ছে বিষ্ণুপুরের CSPটা ভিজিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে তোমার বেলেবাজার দিকে যাচ্ছি, ওদিকে আমাদের একটা ক্যান্ডিডেট রয়েছে, তো তার ফাইলটা আজকে দেবে। তো তার জন্য আমি ওদিকে যাচ্ছি। আর তার মাঝখানেও আমি কিছু লোকেশান দেখতে দেখতে যাবো, কারণ আমাদের ইউকো ব্যাংকেরও CSP হবে। বেলেবাজারে একটা ইউকো ব্যাংক রয়েছে, তো সেই ব্রাঞ্চ থেকে কিছু CSP হবে। তো তার জন্য ক্যান্ডিডেট দেখতে হবে। তো চলো যেতে যদি কোনো দোকান দেখতে পাই তো সেখানে কথা বলবো। তো গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে মাঝের গ্রামে। তো আমাদের মাঝের গ্রামে একটা CSP দেবো আমরা। তো এই পিছনে দেখতে পাচ্ছি সাইবার জোনটা, তো এখানেই আমরা হচ্ছে একটা CSP দেবো। তো ওরই আজকে ফাইলটা আমরা কালেক্ট করতে এসেছি। তো কালেক্ট করে আমরা চাকদা ব্রাঞ্চে সেটাকে ফেলবো। তো ও এখন আপাতত এখানে নেই, ও একটু গিয়েছে কোনো কোনো সাইডে হয়তো। ওকে ফোন করেছি, ও আসছে, তারপর ফাইলটা কালেক্ট করব। তো গাইজ আমি এখন বেলে বাজারে রয়েছি, পিছনে আবার ইউকো ব্যাংক রয়েছে। তো আমি ইউকো ব্যাংকে গেছিলাম, তো ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার বললো যে CSP দেবে, এবার আমরাও ক্যান্ডিডেট দেখছি। ম্যানেজারও বললো আমাদের কাছে আসলে জানাবো ওখানে। তো দেখি এই ব্রাঞ্চ থেকে 2-3টে ক্যান্ডিডেট পাই কিনা, তাহলে 2-3টে CSP হয়ে যাবে। তো চলো এখন আমি তোমার হিংড়া ওই সাইডে যাবো, ওদিক থেকে কালীতলা বাজার হয়ে যাবো, কারণ ওই সাইডেও ক্যান্ডিডেট আমাদের দেখতে লাগবে। তো চলো যাওয়া যাক।
তো গাইস এই মুহূর্তে আমি আছি হচ্ছে কদমগাছিতে। তো এখানে হচ্ছে একটা আমি কাস্টমার সাথে কথা বলবো, মানে ক্যারিয়ারের সাথে কথা বলবো। তো কথা বলে তারপরে এখান থেকে আমি বেরোবো। তো আমাদের ওটা আগে পুরোনো ক্যান্ডিডেট, তো তার সাথে কথা বলবো। তো চলো তার সাথে আগে কথা বলে আসি। তো এখানটা দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আমাদের সিএসপিগুলোকে কল করলাম, তো ওদেরকে আজকে কাজটা বুঝিয়ে দিলাম। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, কারণ এখানটা অনেকটা সময় কাটিয়েছি। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। তো ওখান থেকে যে কদমগাছি থেকে আমি ওই ক্যান্ডিডেটের সাথে কথা বলেছিলাম। তো ও বললো যে নেবে। এবার প্রথমে আগেও পিএনবিতে একবার ইন্টারভিউ দিয়েছিল, তো তখন ফেল করেছিল। ও বলছিল যে আবার যদি পিএনবিতেই মানে সিএসপিটা হয় তো ওর ভালো হবে। তো দেখি কি হয়। আর আমি এখন বাড়িতে এসেছি, আর এই জিনিস দেখাচ্ছি। এই যে এটা এটা একটা হচ্ছে একটা সোয়েটার, তো একজন দিয়েছে। তো কে দিয়েছে সেটা বলবো না। তো এটা গিফট দিয়েছে অ্যাকচুয়ালি জন্মদিনের। তো আর কি, ভিডিওটা এখানে। তো এটা তোমাদের পরে আমি পড়িয়ে দেখাবো কেমন লাগছে। আর এখন একটু আমি আমাদের টিমের কাছে যাব। তো ওখানে আমাদের একটু মিটিং রয়েছে, একটা ভিডিওর আজকে লাস্ট হয়তো এডিট হবে, তারপরে এটা ছাড়া হবে। তো ওখানে এখন যাব। তো ওখান থেকে এসে এটা পড়বো, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো গাইজ সোয়েটারটা পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে বলো। আর আজকে ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।